রাস্তা দিয়ে যাইতেন, গাছ পা তরুলতা পাতান, জবান খুলে যেত আর বলতো, আল্লাহর ওলি লুকমান, আপনি তো রাস্তা দিয়ে যাইতেছেন, আমারে চিন্না যান, আমি এই রূপের ওষুধ, আমি সেই রূপের ওষুধ। সুবহানাল্লাহ। যে আল্লাহর ওলি রাস্তা দিয়ে গেলে গাছ তরুলতা পাতা, তাকে জবান খুলে বলে দেই, হযরত লুকমান শুনেন, আমি ওই রূপের ওষুধ। ওনার পাওয়ারটা কম না বেশি? এই জন্য কোন পাওয়ারটা কম না বেশি? এই পাওয়ারটা দিয়েছেন কে? এই জন্য বলেন দিয়েছেন কে? আল্লাহ যদি পাওয়ার দেন, আমরা কোনো আপত্তি আছে? এইটাই শেষ কথা, আর বেশি কথা কইতাম না, বুঝলো? হযরত লুকমান এমন লুকমান, যিনি ওনার জীবদ্দশার মধ্যে 1200 নবীর খেদমত করছে। সুবহানাল্লাহ বুঝেন না? কয়শো 1200 নবীর খেদমত করছে। সুবহানাল্লাহ বুঝেন না? উনি এই পৃথিবীর জমিনে জীবিত আছিল 1000 বছর। কয় হাজার বছর? জোরে বলেন, কয় হাজার বছর? 1000 বছর। হযরত লুকমান এমন একজন আল্লাহর ওলি ছিলেন, উনার শেষ জীবনের ঘটনা আপনাদের সামনে বলতে চাই, শুনতে রাজি আছেন? এই জন্য বলুন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? হযরত লুকমান মাগরিবের নামাজ আদায় করলেন। যারা আল্লাহর ওলি হয় তারা শরীয়তের দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ শরীয়ত সম্পূর্ণ না করলে আপনি তরিকতে ঢুকতে পারবেন না। এক একটা ক্লাস আছে, ক্লাস 1 পাস না করলে 2 তে ভর্তি করব, এই জন্য কোন 2 তে ভর্তি করব। মেট্রিক পাস না করলে আমরা ইন্টারে ভর্তি করব। প্রত্যেক জিনিসের আলাদা একটা ক্লাস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তো আল্লাহর ওলি হযরত লুকমান মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করে উনি মুরাকাবার মধ্যে বসলেন। আল্লাহর ওলিরা মুরাকাবা করে কি করে না? মুরাকাবা হলো এমন একটা ইবাদত, যে ইবাদত করলে আল্লাহর ওলিদের দরজা আরো উপরের দিকে যায়, ওলির স্তর আরো উপরের দিকে যায়। এটা আল্লাহর সাথে বান্দার কালেকশন। কথা বলেন ঠিক কিনা? কালেকশনের পাসওয়ার্ড হলো মুরাকাবা, মুশাহাদা। তো আল্লাহর ওলি হযরত লুকমান মাগরিবের নামাজ আদায় করে, বিভিন্ন দরবারে দেখবেন মাগরিবের পরে তালিম তাওয়াজ্জু দেওয়া হয়। তো আল্লাহর ওলি হযরত লুকমান মাগরিবের নামাজ আদায় করে যেই মাত্র মুরাকাবার হালতে বসলেন, মুরাকাবার হালতে বৈশা দেখে আজরাইল আসতেছে হযরত লুকমানের রূহ মুবারক কবজ করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? তো হযরত লুকমান যেই লোক দেখতে পারে আজরাইল, আমরা দেখুন জীবনে যে আজরাইল আইতাছে আমার রূহ কবজ করবে লাগি, যেরকম দেখবেন জীবনে। তো হযরত লুকমান যেই মাত্র দেখলো আজরাইল আসতেছে ওনার রূহ মুবারক কবজ করার জন্য, উনি মনে মনে চিন্তা করে, আল্লাহর সাথে তো সম্পর্ক আমার খারাপ না, আল্লাহ আমার সাথে পরামর্শ না করে আজরাইলকে হুক করে আমার বাড়িতে ফাড়াই দিলি কি আমি রূহ দিলাম? আমিও দেখবো, আমি মুরাকাবার হালতে বসছি, আমি মুরাকাবাই বসছি ওনার সাথে কালেকশন লাগানোর জন্য, আর উনি ফাড়াইতেছে আজরাইলের রূহ কবজ করবার লেগে, আমার কালেকশনটা লাগাবার লেগে কি দিত না উনি? তো আমি লুকমান দেখবো আজরাইল কিভাবে আমার রূহ মুবারক কবজ করে। সুবহানাল্লাহ বলেন না? বলেন আল্লাহু আকবার। ডুব দিলে রূহ দেখতে পাবি রে, ডুব দিলে রূহ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায়, খুঁজে দেখ না আমার মন পীরের দিল দরিয়ায়, খুঁজে দেখ না আমার মন। ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায়, খুঁজে দেখ না আমার মন। একটা জমানা বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরত লুকমান মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করিয়া হযরত লুকমান মুরাকাবার হালতের মধ্যে বসলেন। মুরাকাবার হালতের মধ্যে বৈশা রে আল্লাহর ওলি হযরত লুকমান দেখে আজরাইল আসতেছে উনার রূহ মুবারক কবজ করার জন্য। আল্লাহর ওলি হযরত লুকমান বলেন,
সম্পর্ক খারাপ না, আমার সাথে আল্লাহর সম্পর্ক খারাপ না। আল্লাহ আমার সাথে, আমি লুকমানের সাথে কথা না বইলা আজরাইলে পাঠাইতেছে আমি লুকমানের রূহ মোবারক কবজ করার জন্য। আমি লুকমানও দেখবো আজরাইল কিভাবে আমার রূহ কবজ করে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার হযরত লুকমান যেই মাত্র এই মনে মনে চিন্তা করে আল্লাহর ওলি মুরাকাবার হালতের মধ্যে বৈশা নিজের বডিটার মধ্যে এমন একটা তাওয়াজ্জু মারলেন। আইরে কিতাবের মধ্যে লিখে আল্লাহর ওলি নিজের বডির মধ্যে এমন একটা তাওয়াজ্জু মারলেন, আল্লাহর ওলি তাওয়াজ্জু দিতে দেরি, এই বডি থেকে হাজারো হাজার লুকমান তৈরি হইতে দেরি হয় নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যেই মাত্র হযরত লুকমানের ঘরের ভিতরে হাজারো হাজার বডি তৈরি হয়ে গেল, আজরাইল ঘরের ভিতরে ঢুকলো। ঢুইকা এমন একটা বিপদের মধ্যে পইরা গেছে। আজরাইল মনে মনে চিন্তা করে আল্লাহ আমারে কোন জায়গার মধ্যে পাঠাইলো। আমারে বলছে লুকমানের রূহ কবজ করার জন্য, কিন্তু এই ঘরের ভিতরে তো একটা লুকমান না, হাজারো হাজার লুকমান ঘরের ভিতরে এখন উপস্থিত করতেছে। ঘরের ভিতরে এখন হাজার হাজার লুকমান উপস্থিত। আমি আজরাইল তো আসলও চিনি না, নকলও চিনি না। আমি কোন লুকমানের রূহ কবজ করব? আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আজরাইল ডাক দিয়া বলে মালিক, ও পরওয়ারদিগার আল্লাহ, ও মায়ার আল্লাহ, এই কোন বিপদের মধ্যে আমি আজরাইলকে ফালাইলাম? তুমি পাঠাইছো লুকমানের রূহ কবজ করার জন্য। আমি লুকমানের ঘরের ভিতরে ঢুইকা দেখি গো, এই ঘরের ভিতরে তো একটা লুকমান না, দুইটা লুকমান না, 100 লুকমান না, 200 লুকমান না, ঘরের ভিতরে হাজারো হাজার লুকমান। আমি আজরাইল তো আসলে চিনি না, নকলও চিনি না। আমি এবার কার রূহ কবজ করব? এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল, আজরাইল রে, ও আজরাইল, আরে যেই লুকমানের রূহ কবজ করার জন্য তুমি আজরাইল গেলাও, এই লুকমান সাধারণ লুকমান না। আইরে যেই লুকমানকে আমি আল্লাহ এমন হিকমত দান করেছি, যেই লুকমান নিজের জীবদ্দশার মধ্যে রে 1200 নবীর খেদমত করেছে, এই লুকমান সাধারণ লুকমান না। যেই লুকমানের সাথে গাছ তরুণতা পাতা কথা বলে, ওই লুকমান সাধারণ লুকমান না। তুমি আজরাইল চাইলেই সহজে লুকমানের রূহ কবজ করতে পারবা না। আমি আল্লাহ তুমি আজরাইলে পরামর্শ দেই রে আজরাইল, শোনো শোনো, আমি আল্লাহ তুমি আজরাইলে বলি এই মুহূর্তে লুকমানের ঘরের ভিতরে যাইবা, ঘরের ভিতরে ঢুকবারে আজরাইল, ঘরের ভিতরে ঢুইকা দেখবা যে লুকমানের ডান পাটা নড়ে, ওই লুকমানের রূহ কবজ করে আমি আল্লাহর দরবারে নিয়ে আসবা। এবার আজরাইল আল্লাহর দরবার থেকে অর্ডার পাইয়া যেই মাত্র হযরতে লুকমানের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর ওলি হযরতে লুকমান ঘরের ভিতরে মুরাকাবার হালতের মধ্যে বৈশা দেখতেছে আবারও আজরাইল আসতেছে ওনার রূহ মুবারক কবজ করার জন্য। আল্লাহর ওলি হযরতে লুকমান নিজের বডি তার এমন একটা তাওয়াজ্জু মারলো রে, তাওয়াজ্জু দিতে দেরি। আল্লাহর ওলি তাওয়াজ্জু পায়া ঘরের ভিতরে যত হাজারো হাজার লুকমান ছিল প্রত্যেকটা ডান পা গুলা নড়তে শুরু করেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। পানি পানি রব উঠিবে, কোথাও পানি মিলবে না, পানি পানি
পানি রব উঠিবে কোথাও পানি মিলবে না আরে শরবতে কাও সার পিলাইবেন দয়াল নবীজি মাওলানা আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ রাবিয়ানা মাওলানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি বলেন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই এই দূরে কোন এই পাওয়ার দিয়েছেন কে আরো জোরে বলেন দিয়েছেন কে আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন আমরা যে মাহফিলের ভিতরে বসছি আমার নবী আমাদের কি দেখে কি দেখে না এই জোরে বলেন দেখে কি দেখে না শুধু নবী দেখে না আল্লাহর ওলিরাও দেখে কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন কুল ইমালু ফাসায়াল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন তোমরা যে আমলনামা করো এইগুলো আমি আল্লাহ দেখি আমার রাসূল দেখে আমার আউলিয়া কেরামরা আমার ওলিরাও দেখে সুবহানাল্লাহ বুঝেন না বলেন আল্লাহু আকবার তাহলে বোঝা গেল হযরত লুকমান ঘরের ভিতরে বসে আজরাইলে দেখতারে ঠিক কি না এটা কোরআনের দ্বারা প্রমাণ কথা বলেন ঠিক কি না কিন্তু আমাদের সমাজে যারা কোরআন পড়ে কিন্তু ওলি আল্লাহ চিনে না তারা চোখ থাকিতে অন্ধ কথা বলেন ঠিক কি না বাবা চোখটা কানা করে লিছে নবী প্রেম বুঝে না কথা বলেন ঠিক কি না কেন বুঝে না তারা হলো বেকুবের গোষ্ঠী আল্লাহ বলেন আকসারুহুম লা ইয়াকিলুন নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা আপনি নবী সম্মান বুঝবে না আপনি নবী জেনে নেবেন তারা হলো বেকুবের গোষ্ঠী এইজন্য আপনি নবী শান বুঝে না কথা বলেন ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না বেকুবের সমস্যা আছে না নাই এই জোরে বলেন আছে না নাই আছে বেকুবের যে কেমন সমস্যা একটু শুনতে রাজি আছেন এই জোরে বলেন শুনবেন তো ইনশাআল্লাহ এক বেকুব দেখেন নবীর যা বিরুদ্ধে যারা বলে তাদেরকে আমার আল্লাহ কেন বেকুব বললেন বেকুব মানুষ কখনো আল্লাহর ওলি হইতে পারে না চোর বাটপার ডাকাত জেনাখোর সুদখোর সব আল্লাহর ওলি হইতে পারবে যদি আল্লাহ মাফ করে দেয় কিন্তু বেহুব আল্লাহর ওলি হইতে পারে না কারণ হে লাইনে বিচারে পাইতো না কথা বল ঠিক কি না ওলি হইতে গেলে লাইন দরকার আসেনি এই জন্য কোন আসেনি এক বেকুব বিয়া করব কি করব এই জন্য কোন কি করব বিয়া করব বয়ে কান্দে বন্ধুরা কি রে সেরাগালি কান্দস দু আরে তোরা তো আমার জোর করে বিয়া করাইতেছস আমি তো জানি আমি বিহুব মানুষ আমি শুনছি বিয়ার পরে নাকি আন্দর ঘরে ঢুকা এই ঘরের ভিতরে বলে আসল বউর সাথে নকল বউ ঢুকাই রাখে আমি যে বিহুব রে আমি তো আসলও চিন্তাম না নহলও চিন্তাম না এখন আমার কি উপায় হইব সালাসালি ফিরে একটা মারি দিত না আমারে এখন তো আমার চিন্তায় জানতেছে না বন্ধুরা এই চিন্তার কোনো দরকার নাই আমরা তোমারে পরামর্শ দিতেছি পরামর্শ অনুযায়ী যদি কাজ করো তাহলে তুমি বাচ্চা যাবে না এবার বন্ধুরা পরামর্শ দিচ্ছে পরামর্শ দেওয়ার পরে বিয়ার মধ্যে চলে গেছে বিয়ার কাজ সম্পূর্ণ শেষ হয়েছে আন্দরের ভিতরে ঢুকাইল আগের দিনে যারা মুরব্বীরা দেখছেন বিয়ে রাত্রেবেলা হইতো কেউ রাত্রেবেলা হইতো না রাত্রেবেলা হইতো বিয়ার পরে আন্দর আসেননি এই জন্য কোন আসেননি এখনো সব জায়গায় হয় না কিছু কিছু জায়গায় যদি মুরব্বীরা তাহে আন্দর করার সব জায়গায় হয় না তো এই বিকুবরে বিয়া শাদী করানোর পরে আন্দরের ভিতরে ঢুকাইছে আন্দরের ভিতরে বউ যে বসায় রাখছে বউর সাথে আসলের সাথে নকল আসেনি এই জন্য কোন আসেনি বিহুবরে বন্ধুরা শিয়ে দিছে তুই ঘরের ভিতরে ঢুকিয়া সামনে জিরারে ফাস আটটা কাইছুই দাপাত মারবে আপনারা মোটামুটি সবাই কিন্তু জানা আছে বিহুবের মাই কিন্তু সারা শরীর বেড়ায় কথা কোন ঠিক না ভিতরে ঢুকতেই দরজার হাতে যে মাত্র ঢুকতেছে সামনে যেটা বয়ে রাখছি লাল কাপড় বেনারসি কাপড় কিনজায়া এটা আছে 18 বছরের একটা যুবক ফুলা ভিতরে যে মাত্র ঢুকিয়া এই বিহু করতে মনে মনে জানা কি করণ লাগবো ভিতরে ঢুকই আটটা কাছা ধুই দফা নামাছে আর হে তো মারি লাইছে রে আচ্ছা কোন এই যে মারি লাইছে কোন শিকার মারছে এই বাকি যে নকল গুলা আছে নিদি আসেনি এই জন্য কেন আসেনি তো বাপ রে বাপ জামাই সে খুশি দিছে রে
গুছির ছুড়ে যে জোর দিছি দূরে ছুড়ে লুঙ্গি 3 বার হচ্ছে। আচ্ছা কোন এই ভিতরে ঘরের ভিতরে যে নকল গুলা গেছে আসলটা আসেনি, এই জন্য কোন আসেনি। তো আজকে যারা আমরা মাহফিলের ভিতরে বসছি, আমরা নবীর প্রেম নিয়ে বসছি, আমরা বেকুব না, আমরা আসল। এই জন্য আমরা মাহফিলের ভিতরে বসেছি আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে কথা বলেন, ঠিক কি না? আর যারা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। আর যারা বলুন আমিন। হযরত লুকমানের কথা মনে আসেনি? এই জন্য কোন মনে আসেনি? আজরাইল কি শিখাই দিছে? ঘরের ভিতরে ঢুকবা, ঢুইকা দেখবা লুকমানের ডান পা নড়তাছে। এবার আল্লাহ ফেরেশতা হযরত আজরাইল ঘরের ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ বিদেন না? আজরাইল ঘরের ভিতরে ঢুইকা হযরত লুকমানের ডান পা পরীক্ষা করে। আজরাইল ঘরের ভিতরে ঢুইকাও আর হযরত লুকমানের ডান পা পরীক্ষা করে। আজরাইল মনে মনে চিন্তা করে, আল্লাহ তো আমার একটা ভালোই চাকরি দিছে, আমারে কইছে লুকমানের পা পরীক্ষা করার জন্য, লুকমানের ডান পা নাকি নড়বো। আমি ঘরের ভিতরে ঢুকলাম, ঢুইকা সেরা দেখি একটা চেয়ার একটা ডান পা বেশি নড়ে, একটা চেয়ার একটা ডান পা বেশি নড়ে। এই ঘরের ভিতরে একটা দুইটা লুকমান না, হাজারো হাজার লুকমান। আমি আজরাইল তো আসলে চিনি না, নকল চিনি না। আমি এখন কোন লুকমানের রূহ কবজ করব? এবার হযরতে আজরাইল আবারও লুকমানের রূহ কবজ করতে পারে নাই। এবার আজরাইল দৌড়তে শুরু করলেন আল্লাহর দরবারে, ডাক দিয়া বলে, মালিক ও পরওয়ারদিগার আল্লাহ, ও মায়ের আল্লাহ, এ কোন বিপদের মধ্যে আমি আজরাইলে ফালাইলাম? তোমার এই প্রেমিকের রূহ কবজ করার জন্য আমি আজরাইলে পাঠাইলাম, কিন্তু আমি আজরাইল তো ঘরের ভিতরে ঢুইকা দেখি একটা চেয়ে আরেকটা ডান পারও বেশি নড়ে। আমি আজরাইল তো আসলও চিনি না, নকলও চিনি না। আমি আজরাইল কোনটার রূহ কবজ করব? আমি লুকমান আসল কোনটা এটা তো এখনো চিনতে পারি নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আজরাইল রে, ও আজরাইল শোনো শোনো, তুমি যে লুকমানের রূহ কবজ করার জন্য গেলাম, লুকমানের চেয়ে তো তোমার চেয়ে তো লুকমানের ক্ষমতা বেশি। তুমি কি মনে করেছো রে আজরাইল, আমার মায়ের নবীর প্রেমিক যারা, তাদের চেয়ে ফেরেশতাদের চেয়ে তাদের পাওয়ার কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? নবীর আশিকেরা রে আমার, ও দাউদপুর ইউনিয়নের নবীর প্রেমিকেরা রে, শুনেন শুনেন, আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল রে, ও আজরাইল শোনো শোনো, আমি আল্লাহ এই মুহূর্তে তুমি আজরাইল একটা পরামর্শ দিব। এই মুহূর্তে যা পরামর্শ দিব, সেই পরামর্শ অনুযায়ী যদি তুমি লুকমানের বাড়ির মধ্যে যাইতে পারো, তাহলে তুমি লুকমানের রূহ কবজ করতে পারবা। এবার হযরতে আজরাইল ডাক দিয়া বলে, মালিক এই কোন চাকরি দিলেন? জীবনতে এইরকম কোন বিপদের মধ্যে আমি আজরাইল পড়ি নাই। আমারে পাঠাইলেন লুকমানের রূহ কবজ করার জন্য। আমি আজরাইল আসল চিনি না, নকল চিনি না। ও মায়ার আল্লাহ, এই মুহূর্তে আমারে পরামর্শ দেন, নাইলে আমি আজরাইলের ইজ্জত থাকতো না। আমি যদি রূহ কবজ করতে না পারি, এই মুহূর্তে আমার একটু পরামর্শ দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল রে, ও আজরাইল শোনো শোনো, তুমি এই মুহূর্তে লুকমানের বাড়ির মধ্যে যাইবা। বাড়ির মধ্যে যাইয়া ঘরের ভিতরে ঢুকবা। ঘরের ভিতরে ঢুইকা প্রত্যেকটা লুকমানের মাথার তালু চেক করবা, প্রত্যেকটা লুকমানের মাথা পরীক্ষা করবা। যেই লুকমানের মাথার তালু গরম, সেই লুকমানের রূহ কবজ করে আমি আল্লাহর দরবারে আনবা। এবার আমার আল্লাহ যেই মাত্র আজরাইলের পরামর্শ দিল, আজরাইল
আল্লাহর পরামর্শ পাইয়া হযরত লুকমানের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আজরাইল ঘরের ভিতরে ঢোকার আগে আল্লাহর ওলি লুকমান মুরাকাবার হালতের মধ্যে বৈশা রে তাকায় দেখে আজরাইল আবারও আসতেছে ওনার রূহ মুবারক কবজ করার জন্য। এবার হযরত লুকমান নিজের বডিটার মধ্যে এমন একটা তাওয়াজ্জু মারলেন। আরে আল্লাহর ওলি বাকি বিল্লাহ, আল্লাহর ওলি বাকি বিল্লাহ যদি নিজের বডির মধ্যে তাওয়াজ্জু দিয়া তার খাদেমের ভিতরে তাওয়াজ্জু দিয়া হুবহু যদি বাবুরসিরে বাকি বিল্লাহ বানাইতে পারে, আল্লাহর ওলি হযরত লুকমান নিজের বডির মধ্যে তাওয়াজ্জু দিলে ওই বডি কাজ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? নবীর আশিকেরা রে আমার, ও নবীর প্রেমিকেরা রে শুনেন, আল্লাহর ওলি হযরত লুকমান নিজের বডিটারে এমন একটা তাওয়াজ্জু মারলেন, বডিটার মধ্যে এমন একটা তাওয়াজ্জু মারলেন, আল্লাহর ওলি তাওয়াজ্জু দিতে দিরি প্রত্যেকটা লুকমানের হাজারো হাজার লুকমানের মাথার তালু গরম হইতে দেরি হয় নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আজরাইল যেই মাত্র ঘরের ভিতরে ঢুকলো, ঘরের ভিতরে ঢুইকা আজরাইল মাথার তালু চেক করে, মাথার তালু পরীক্ষা করে। আজরাইল কো আমার আল্লাহ কোন চাকরির মধ্যে আমি আজরাইলে ফালাইলো? আমারে পাঠাইছে লুকমানের রূহ কবজ করার জন্য, কিন্তু আমি ঘরের ভিতরে ঢুইকা দেখি রে একটা চেয়ার একটার মাথা আরো বেশি গরম, একটা চেয়ার আরেকটার মাথা আরো বেশি গরম। আমি তো আসলে চিনি না, নকলও চিনি না। মায়ার আল্লাহ গো, এ কোন চাকরির মধ্যে আমারে ফালাইলা? আমি আজরাইল তো আসলে চিনি না, নকলও চিনি না। আমি এখন কি করব? এই কথা যেই মাত্র বলল, আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল রে যাও যাও, রূহ কবজ করার দরকার নাই। আমি আল্লাহ তোমারে আরেকটা পরামর্শ দিতে চাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আজরাইল আবার দৌড়তে শুরু করলেন আল্লাহর দরবারে। আবার আল্লাহর দরবারে যেই মাত্র আজরাইল গিয়া পৌঁছলো, আল্লাহ আজরাইল রে দেখা মুস্কি মুস্কি হাসে। আজরাইল রে এবারও মনে হয় তুমি লুকমানের রূহ কবজ করতে পারো নাই। কি খেলার মধ্যে তুমি আজরাইল ফল্লা? আমার আল্লাহ যেই মাত্র আজরাইল রে কথা বলল, আজরাইল ডাক দিয়া বলে, মালিক এ কোন বান্দার দরবারে আমারে ফালাইলা? এই লোকমানের রূহ আমি আজরাইল রূহ কবজ করতে পারি না, আমারে পাঠাইলা তার মাথা চেক করার জন্য, তার মাথা পরীক্ষা করার জন্য। আমি ঘরের ভিতরে ঢুকলাম, ঘরের ভিতরে ঢুইকা দেখি রে মালিক এই ঘরের ভিতরে যতজন লোকমান আছে, একটা লোকমানের চেয়ে আরেকটা লোকমানের মাথা আরো বেশি গরম। আমি আজরাইল আসলে চিনি না, নকলও চিনি না। নারে তাকবীর, নারে রিসালাত, যদি দিন আগমন